নমস্কার, এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি ভাঙড়ে এবং আজকে সারা দিন ধরে ভাঙড়ের নির্বাচন কেমন গেল সেই ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজকে সকালবেলা যখন আমরা ভাঙড়ে ঢুকি, প্রথম অশান্তির খবর আসে যে সেখানে প্রচণ্ড গণ্ডগোল হয়েছে, বোম পড়েছে। আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে রীতিমতন যুদ্ধ হয়েছে, বোম পড়েছে, মাথা ফেটেছে, পাঁচজন তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এবং আইএসএফের অভিযোগ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের অভিযোগ হচ্ছে আইএসএফের বিরুদ্ধে। এটা দিয়েই কিন্তু আজকে সাত সকালে ভোট পর্ব শুরু হয়। তারপর বড় ধরনের অশান্তির ঘটনা আর দু একটা ঘটলেও মূলত মোটের ওপরে ভাঙড়ের ভোটকে কেন্দ্র করে যে ধরনের পরিবেশ তৈরি হয়, আজকে কিন্তু অন্তত সেই পরিবেশ তৈরি ছিল না বা হয়নি। কিন্তু যেটা দেখার, দেখুন আমরা একটা বুথের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই বুথের সামনে এই মুহূর্তে জমায়েতের সংখ্যা দেখুন, আমরা দেখাচ্ছি আমাদের ক্যামেরায় যে সংখ্যার যে জমায়েত ধরা পড়ছে। আমরা আসার পর পুলিশ একটু সক্রিয় হলো, বিএসএফ এর কর্মীরা কাউকে তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এটা 100 মিটারের মধ্যে কারুর থাকার কথা না। বিশেষত যখন ভোট চলছে ভেতরে 100 মিটারের মধ্যে কেন থাকবেন? এর আগেও কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রচুর মানুষ সকাল থেকে জমায়েত হয়ে রয়েছে। শুধু এটা না, এটা একটা খণ্ডচিত্র। কেমন হলো ভাঙড়ের ভোট সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট খণ্ডচিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই যে জমায়েত দেখছেন, এই যে বাইক বাহিনী দেখছেন, এরা কিন্তু সকলেই আছেন। আরও একটা ছবি শান্তনু আপনাদের দেখাচ্ছে, দেখুন এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এইখানে কিন্তু পরপর অনেকগুলো গ্রাম আছে। গ্রামের মানুষের অভিযোগ যে আজকে অনেকেই কিন্তু তারা ভোট দিতে পারেননি। আমরা বেশ কিছু গ্রাম দেখেছি যেখানে সরাসরি তারা অভিযোগ করছেন যে তারা এখানে এসে ভোট দিতে পারেননি। এবং প্রত্যেকটা গ্রামের মুখ কিন্তু এইভাবে দাঁড়িয়েছিলেন সকাল থেকে সন্ধে পর্যন্ত। সবকটা গ্রামের মুখেই কিন্তু বেশ কিছু যুবককে দেখা গেছে যারা কিন্তু পাহারায় ছিলেন, যাকে বলা হয় একেবারে পাহারায় থাকা। তারা কিন্তু পাহারা দিয়েছেন যাতে তাদের অপছন্দ কেউ ভেতরে ঢুকতে না পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে এই মুহূর্তে বুথের চেহারা। এবং আমরা বিভিন্ন একাধিক বুথে আমরা ঘুরে দেখেছি। এটাই কিন্তু ছিল ভাঙড়ের আজকে সারাদিনের ছবি। একাধিক বুথ রয়েছে, এই মুহূর্তে বলা সম্ভব না, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা বসতে পারেনি। হাতে গোনা কয়েকটি বুথ আছে যেখানে তৃণমূল কংগ্রেসের এজেন্টরা ছিল না, কিন্তু কার্যত কোনো জায়গাতেই সিপিএমের এজেন্ট ছিল না, অথবা তাদের অভিযোগ তাদেরকে বসতে দেওয়া হয়নি। অন্যদিকে আইএসএফ তারাও কিন্তু বেশ কিছু বুথে তাদের কোনো এজেন্ট ছিল না, এমনটাই কিন্তু বারবার দেখা গেছে। অন্তত তারা সেই অভিযোগ করেছে। আমরা একটু সামনে যাচ্ছি, দেখুন প্রায় ভোট পর্ব মিটে যাওয়ার মতন অবস্থা। প্রায় ভোট পর্ব মিটেই গেছে, তার সামান্য কিছুটা সময় বাকি। গোটা ভাঙড় ঘুরে আমাদের আজকে যা অভিজ্ঞতা তা হচ্ছে কোথাও যেন পঞ্চায়েত নির্বাচনের সেই ছবিটা আমাদের আরও একবার ভাঙড়ে অন্তত মনে করিয়ে দিল। আমরা সকাল থেকেই কিন্তু দেখলাম ভাঙড়ের বুকে রীতিমতন বাইক বাহিনীর তাণ্ডব। বিভিন্ন বুথ তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখল শাসক দল। আমরা একাধিক জায়গায় দেখেছি যেখানে শাসক দলের নেতারা তারা বারবার বুথের ভেতরে ঢুকেছেন, বারবার বুথের বাইরে বেরিয়েছেন, এবং বুথের ভেতর থেকে ঘাট ধরে বের করে দেওয়া এজেন্টদেরকে, এমন ঘটনার ছবিও কিন্তু অভিযোগ আকারে আমাদের কাছে এসেছে। কেউ ছবি পাঠিয়েছেন, কেউ ভিডিও পাঠিয়েছেন। ফলে পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে সরাসরি তুলনা না করলেও আমরা প্রথম 6টা দফার যে নির্বাচন দেখেছি সেই দফার সঙ্গে আজকে অন্তত, আবারও বলছি, ওটা যাদবপুরে কি ভোট হয়েছে আমার পক্ষে জানা সম্ভব না, কিন্তু ভাঙড়ে যে ভোট হয়েছে সেটা কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ভোটকে আরও একবার মনে করিয়ে দিল। আমি এক্ষুনি আপনাদেরকে এমন গ্রামে নিয়ে যেতে পারি যে গ্রামে মহিলা থেকে পুরুষ নির্বিশেষে যারা দাবি করবেন, যারা জানাবেন যে তারা ভোট দিতে পারেননি, এরকম বহু গ্রাম রয়েছে যে গ্রামের
মানুষদেরকে ভোট দিতে দেওয়া হলো না। তারা কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যেমন ভোট দিতে পারেননি, লোকসভা নির্বাচনেও কিন্তু তারা ভোট দিতে পারেননি, ভোট দিতে পারলেন না। প্রতিবেদনে আমরা সেই ছবি তুলে ধরেছি, তাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। আমরা 6টা দফাতে দেখেছিলাম, বারবার আমরা প্রশংসা করেছিলাম আমাদের প্রতিবেদনে যে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ছিলেন ভীষণ সক্রিয়। মূলত বাইরে কি হয়েছে সেটা তাদের দায়িত্ব না, কিন্তু বুথের ভেতরে, বুথের সামনে 100 মিটার 150 মিটারের মধ্যে কোনো জমায়েত কিন্তু তারা করতে দেননি, এতটাই তারা সক্রিয় ছিলেন। কিন্তু আজকে হঠাৎ করে দেখা গেল যে বিশেষ করে ভাঙড়ের বুকে সেখানে কিন্তু এই সক্রিয়তা হঠাৎ যেন বেশ কিছুটা কমে গেল। বিশেষ করে আমরা সকালে দেখেছি যে যখন পুলিশের ওপরে আক্রমণ হচ্ছে সেই সময় কিন্তু সেন্ট্রাল ফোর্স তারা কার্যত নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়েছিলেন, তাদেরকে কোনো রকম উদ্যোগ নিতে দেখা যায়নি। এমনকি ভাঙড়ের একাধিক মানুষ অভিযোগ করেছেন যে সেন্ট্রাল ফোর্সের ওপর ভরসা করে তারা যে ভোট দিতে যাবেন সেই ভরসা কিন্তু তারা পাচ্ছেন না। আজকে সকালবেলা তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সায়নী ঘোষ তিনি ভাঙড়ে এসেছিলেন, তবে তিনি কোনো বুথে যাননি। তৃণমূল কংগ্রেসের কার্যালয় তিনি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেখানেই বসেছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা শওকত মোল্লা অথবা যারা আছেন তাদেরকে কিন্তু আমরা রাস্তায় দেখিনি। পাশাপাশি এখানকার যিনি বিধায়ক নৌশাদ সিদ্দিকী, যিনি আইএসএফ এর বিধায়ক, আমরাও কিন্তু আজকে অন্তত রাস্তায় তার সঙ্গে আমাদের একবারের জন্য দেখা হয়নি। আমরা সারা দিন ভাঙড়ে ঘুরে বেরিয়েছি। কেন নৌশাদ এলেন না? নিয়ম অনুযায়ী তিনি কিন্তু এখানকার ভোটার না হলেও যেহেতু তিনি এখানকার বিধায়ক তিনি কিন্তু এখানে থাকতে পারতেন। যখন আইএসএফ কর্মীরা মার খেয়েছেন নৌশাদকে দেখা যায়নি, যখন আইএসএফ এর এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে নৌশাদের প্রতিবাদের একটা শব্দ শোনা যায়নি। অথবা যখন গ্রামের পর গ্রামের মানুষ যারা আইএসএফ এর সমর্থক তারা ভোট দিতে পারেন তখনও কিন্তু নৌশাদকে এগিয়ে এসে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবার কোনো উদ্যোগ আমরা কিন্তু অন্তত দেখতে পাইনি। অনেকেই মনে করছেন যে এটাই হচ্ছে রাজনৈতিক সমীকরণ, নির্বাচনের আগে হঠাৎ করে বামপন্থীদের সঙ্গে জোট ছিঁড়ে বেরিয়ে যাওয়ার পেছনে যে রাজনৈতিক সমীকরণ রয়েছে তার মধ্যে এটাও কিন্তু একটা বড় রাজনৈতিক সমীকরণ। কারণ যাদবপুরে এবার জিতবে কে সে প্রশ্নে ভাঙড় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা কিন্তু একেবারে স্পষ্ট। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যা দেখলাম ভাঙড়ের যে নির্বাচন হলো সেই নির্বাচন কিন্তু আর 6টা দফায় যে নির্বাচন হয়েছে তার সঙ্গে তুলনা করা গেল না। হয়তো ভাঙড়ে বোম পড়েনি, হয়তো ভাঙড়ে সকালবেলা কিছু বোম পড়েছে, তারপরে সারাদিন ধরে বোমের শব্দ শোনা যায়নি, সারাদিন ধরে গুলির শব্দ শোনা যায়নি, কোনো কেউ হতাহতের ঘটনা কিছু ঘটেছে কিন্তু কোনো মৃত্যুর ঘটনা যেটা পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম সেরকম ঘটনা কিন্তু ঘটেনি। কিন্তু আমরা দেখলাম নির্বাচন কমিশন অথবা সেন্ট্রাল ফোর্স তারা কার্যত নিষ্ক্রিয় ছিল এবং গোটাটাই শাসক দল তারা তাদের মতন করে তারা যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবে তারা কিন্তু অনেকটাই ভোট করতে পারলেন। কোথাও কোথাও আইএসএফ বাধা দেওয়ার চেষ্টা করে আক্রান্ত হলেন, সিপিএম এর যারা এজেন্ট ছিলেন আক্রান্ত হলেন, বাধা দেওয়ার চেষ্টা করে তাদেরকে বের করে দেওয়া হলো। অধিকাংশ জায়গায় আইএসএফ এর কর্মীরা তারা কিন্তু রীতিমতন নিষ্ক্রিয় ছিল, তাদেরকে কিন্তু সেই অর্থে রাস্তায় নেমে আমরা যে চেহারা তাদেরকে অতীতে দেখেছি সেই চেহারায় আজকে তাদেরকে দেখা যায়নি। হয়তোবা উপরতলার এমনটাই তাদের কাছে নির্দেশ ছিল। তাহলে সব মিলে আমি শান্তনুকে একবার বলবো ভোটের শেষ লগ্নে এসে একবার ছবিটা দেখাতে। দেখুন কার্যত প্রায় ভোটার নেই বললেই চলে। এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে আমরা স্পষ্ট করে বলতে পারবো না, কিন্তু এই হচ্ছে তার চেহারা। এবং বাইরের ছবিটা আমরা আরো একবার দেখাই। দেখুন বাইরের যে ছবিটা আজকে হঠাৎ করেই বাইরের চেহারাটা কিন্তু একেবারে অন্য কথা বলছে। দেখুন 100 মিটারের মধ্যে জমায়েত, বাইকের জমায়েত, যেগুলো সাধারণত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখতে অভ্যস্ত, সেই জমায়েত কিন্তু এখানে আস্তে আস্তে এবং ভিত্তি দেখাচ্ছেন, কার জন্য দেখাচ্ছেন আমরা জানি না, কিন্তু মাঝে মাঝে সেন্ট্রাল ফোর্স চিৎকার করছেন। কিন্তু দেখুন
এই পুরো অঞ্চলটা কিন্তু সকাল থেকে এইভাবে শাসক দলের অনুগামীদের দখলে রয়েছে। তারাই কিন্তু নিয়ন্ত্রণ করেছে, তারাই ঠিক করেছেন যে এই গলিগুলো দিয়ে কারা ভোট দিতে আসতে পারবেন, কারা পারবেন না, কাদের ভোট দেওয়ার অধিকার আছে, কাদের অধিকার নেই। ভাঙড়ে অনেক ঘরে গেলে শোনা যাবে সেই আর্তনাদ, সেই দুঃখের কথা। পঞ্চায়েত নির্বাচনে যে আর্তনাদ আমরা বারবার শুনেছি তাদের মুখে, যে তারা নির্বাচনে ভোট দিতে পারেন না, তারা নির্বাচনে তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না। শাসক দল এর বিরুদ্ধে তারা অভিযোগ করেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস যেহেতু তারা তাদের সমর্থক নয়, তাই তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না। লোকসভা নির্বাচন কিন্তু তার ব্যতিক্রম হলো না। নির্বাচন কমিশন কিন্তু ব্যতিক্রমই করতে পারলো না ভাঙড়ের এবারের ভোটকে। মানে সেখানেও কিন্তু একই ঘটনা ঘটলো। আমরা একটা খণ্ড চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা সারাদিন ভাঙড়ে ঘুরেছি এবং এটাই কিন্তু ভাঙড়ের আজকের ছিল ছবি। আবারও বলছি, গোটা যাদবপুরের কথা আমরা বলতে পারবো না, সোনারপুর, বারুইপুর অথবা বিভিন্ন কর্পোরেশনের ওয়ার্ড, সেখানে কেমন ভোট হয়েছে আমরা জানি না। যাদবপুর বিধানসভা দত্ত আমরা এই একটি কেন্দ্রের সামনে দাঁড়িয়ে, আপনারা দেখতে পাচ্ছেন পিঠা পুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, তার সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু আজকের ভাঙড়ের ভোট আমাদের চোখে যেটা পড়েছে, আমরা যা দেখেছি সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি উজ্জ্বল মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিলাম। আমার সঙ্গে আমার ক্যামেরা বন্ধু শান্তনু দত্ত ছিলেন। আপনাদের সামনে ভাঙড়ের ছবি আমরা তুলে ধরলাম। ভালো থাকবেন।